তোমার বয়স হয় না, তুমি বাল্যবিবাহ বসবে না, যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো, এজন্য তুমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছ। একটি যে সাহসিকতা প্রদর্শন করেছে, সেই সাহসিকতার একটা স্বীকৃতি থাকা উচিত। আমি বাল্যবিবাহ করতে চাই না, যেহেতু আমার বয়স হয়নি, কিন্তু বাপ মা আমার সাথে জোর করছে, তার জন্য আমি থানায় গেছি। থানায় যাওয়ার পর বিয়েটা আটকাইছি। এখন আমার ভালোই লাগছে আছে, আমি চাই স্বাধীনভাবে বাঁচতে, আর আমার মতো প্রতিটা মেয়ে যেন সাহসিকতা দেখায়, যেন ওরা যেন বাল্যবিবাহ না করে। আমরা জানতে পারি যে এরকম একটি আমাদের শিক্ষার্থী রয়েছে যে বাল্যবিবাহ পরিবার থেকে দেয়া হচ্ছে, এবং সেটি সে প্রতিরোধ করার জন্য সে থানায় চলে এসেছিল, জিয়ানগর থানা কমপ্লেক্সে। আমরা এটি জানতে পারি, স্থানীয় যারা সাংবাদিক আছেন তারা প্রথমে অবহিত করেন। তো তার প্রেক্ষিতে থানা থেকে তার অভিভাবকদের ডেকে এনে তাকে বুঝে দেওয়া হয় যাতে বাল্যবিবাহ দেয়া না হয়, এবং সে যাতে এসএসসি পরীক্ষা কন্টিনিউ করতে পারে। কিন্তু জটিলতার অবসান হয় না। সেই মেয়েটি যখন বাসায় যায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। সে কারণে সে দ্বিতীয় দিন আবার থানায় আসে। থানায় আসার পরে যখন অভিযোগ করে যে তাকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা অব্যাহত ছিল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তখন আমরা থানাকে অবহিত করি যে এটা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেখানে স্কুলের শিক্ষক, সাংবাদিক, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যে মেম্বার আছেন তাদের উপস্থিতিতে লিখিতভাবে গার্ডিয়ানদেরকে বুঝে দেওয়া হয়, এবং তারা বাল্যবিবাহ দিবে না সেই মর্মে একটি অঙ্গীকারও নেওয়া হয়। মেয়েটি যে সাহসিকতা প্রদর্শন করেছে, সেই সাহসিকতার একটা স্বীকৃতি থাকা উচিত। মেয়েটি যাতে করে তার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করেছি মেয়েটিকে পাশে দাঁড়াতে, এবং মেয়েটিকে একটা সাহসিকতা সনদ দেওয়া হয়েছে, ক্রেজ দেওয়া হয়েছে। এটা তার একটা অর্জন, এটা তার প্রাপ্য। তাকে তার স্বীকৃতি আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি। এই স্বীকৃতি দিয়ে তিনি যেন ভবিষ্যতে পথ চলতে পারে, এবং এই স্বীকৃতি যেন অন্য মেয়েরা বা অন্য যারা আছে তারা যেন এটা অনুসরণ করে, অভিভাবকরা যাতে করে এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে, এবং জেলা প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে এবং নারীর শিক্ষা প্রসার ঘটাতে সবসময় কাজ করবে, এবং প্রিন্সিপাল জেলা প্রশাসন এই মেয়েটির পাশে দাঁড়াবে সবসময়।